রেডি? চলো চলো, এমনিতে দেরি হয়ে গেল, 9টা বাজে। বাহ, তোমাকে তো দারুণ লাগছে। চলো চলো চলো। আর কোথায় যাচ্ছ একটু বলে দাও। আজকে আমরা যাচ্ছি পুজো দিতে কঙ্কালীতলা। হ্যাঁ, কঙ্কালীতলা যাচ্ছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, তো যাওয়া হয়নি। আজকে ফাইনালি সেদিনটা চলেই এসছে। চলো চলো। সবাইকে গুড মর্নিং। আর তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। কঙ্কালীতলায় যাবো পুজো দিতে। আমি আর মৌসুমি দুজনাই নয়, মামা যাচ্ছে, মামি যাচ্ছে, সঙ্গে মিঠুন দাও যাচ্ছে। আমরা 5জন মিলে যাচ্ছি, খুব আনন্দ হবে, মজা হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। মামা তাহলে বেরোচ্ছি আমরা। ওমা আসলাম। বেশ, কই সব রেডি? রেডি হও না এখনো? হচ্ছে হয়ে গেছে রেডি। আরে তাড়াতাড়ি রেডি হও। কি রে দীপন, কেমন আছিস? ভালো আছি। স্কুল নাই আজকে? না। ও তাহলে তো তোর আজকে মজাই মজা রে, একদম ছুটি। সকাল সকাল বেরোলে কি বলতো, রোদটা ওঠার আগে চলে আসতে পারবো। চলো চলো চলো। ফিট তো। আর অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল মায়ের কাছে যাবো, আজকে দিনটাও ভালো আছে কি। পুজো দিতে হবে শনিবার। চলো কঙ্কালীতলা। কোথায় যাবে? কঙ্কালীতলা পুজো দিতে। আসি। হ্যাঁ ওই দা, তাহলে যাই। যাও যাই বলতে নাই, আসি। এই তো আমি লঙ্কা ছিটতে আইছি, এই যে দুটি লঙ্কা ছিটছে, যে পাকা পাকা লঙ্কা। এই বাবা, আর লঙ্কা এতে লঙ্কা ধরছে? হ্যাঁ লঙ্কা এ ধরছে। সুন্দর তো। আর লঙ্কা নাই গেছে এত যত্ন করে গাছ লাগাই, একটা লঙ্কা হয় না। আর তোমার কোথায় ধর গেটের সামনে একটা আগাছা হয়েছে, আরে এই দিয়ে ধর লঙ্কা ধরছে। দুটি লঙ্কা আমি পাইছি, আর ডালি দেবো দুটি লঙ্কা আজকে। ডাল রান্না করতেছো? হ্যাঁ ডালি রান্না এ, করতেছি। দারুণ কুমড়ো গাছ এসে হয়েছে। হ্যাঁ, কুমড়ো গাছ সব জায়গা দিয়ে দেখো না যে। মানে যত্ন না দিলেই ভালো গাছ হয়, আর যত্ন নিলেই হয় না, আমি যা দেখতেছি। বলো। হ্যাঁ, আটা দাও না, কত সুন্দর টক শাক গাছ হয়েছে ওই যে। এই যে টক পাতা না, এই যে হ্যাঁ, টক শাক পাইছি সব জায়গা দিয়ে। বাহ, এই কুমড়ো গাছ আছে এখানে একটা। আর এটা বন্ধুরা দেখো, এটা হচ্ছে টক পাতা গাছ। আর এই পাতা রান্না করলে যা লাগে না, মানে এক থালা ভাত এই টক পাতা দিয়ে খাওয়া হয়ে যায়। বলো এই দা। হ্যাঁ, আর দেখো ওই যে মদ্দা গেছে পেঁপে দাসছে, দেখো এরকম দেখছো, দেখো কি জ্বলছে পেঁপেছে, দেখো এই যে। আচ্ছা মাইয়া গেছে ওই পেঁপে হয়, আমাকে মদ্দা গেছে জ্বলছে পেঁপে, দেখো কত এই যে বাবা রে, এটা একটা ডাল দেখো, মনে হচ্ছে সেই লিচু জ্বলছে গাছে। হ্যাঁ ওই যে নিচে ওই পাশে দেখো কত সুন্দর। হ্যাঁ, এই যে হয়েছে, এই যে হয়েছে, দারুণ স্টাইলে গাছ হয়েছে। আর ডাটা কোটা দেখছো? আমার মামি ডাটা বানাইছে, দেখো। এই যে ডাটা, এদিকে ডাটাও লাগিয়েছে, মানে সমস্ত একদম ঘরে যেটুকু জায়গা ছিল গাছগাছালি লাগিয়েছে। আর দারুণ লাগছে কিন্তু। বেশ দিদা, ওদের বোধহয় রেডি হয়ে গেছে, ওই যে আসার আওয়াজ পাচ্ছি। আমরা যাই তাহলে। যাও। আর ফুল গাছে ফুল ধরছে কেমন দেখছো উপর দিয়া? হ্যাঁ ফুল তো দেখছি। হ্যাঁ ফুল। কই গো, হয়নি এখনো? শিগগিরই আসো। হ্যাঁ গো, রেডি হতে কতক্ষণ লাগে? সিনেমা টিনেমা করতে যাবো নাকি তোমরা? হ্যাঁ আরে না, মামি রেডি হচ্ছে। চলো দুজনাকে সুন্দর লাগছে। হিয়া, চলো চলো চলো, রেডি তোমরা? চলো মামা, চাপ চাপ চাপ, চল রেডি তো। রেডি বয়েস, তোমরা দুজন পিছনে বসো, তোমরা দুজন পিছনে বসো। হ্যাঁ, মামা এই পাশে বসবে। হ্যাঁ, নালে ঠোকা খাবো। যাও যাও, তোমরা যখন বসো বসো, বসো, বসো। ওই দা আসি। আমরা দুজন পিছনে বসেছি, আর আমাদের সঙ্গে বসেছে মামা। এই বনের রাস্তায় একটা জিনিস খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর এমনিতেও চুটলো ভিজা, চুটলো চুটকিও যাবে হাওয়াতে। আমরা আজকে অনেক রিস্ক নিয়ে টোটোতে এসেছি। টোটোতে এত দূর আমি আগে কখনো যাই নাই। এটা আমাদের BMW। তো আমরা যে টোটোতেই যাব, দেখি ড্রাইভার আজকে একটু উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে, ভয় লাগছে। মামি ভয় লাগছে তোমার? ভয় মানে আমি তো ফেলে দিচ্ছিলাম না এতক্ষণ। ওইটাই মানে এত দূরের রাস্তাতে এটাই ভয় লাগে। এমনি ড্রাইভার ভালো, কিন্তু মাঝে মাঝে হাতটা কেমন হয়ে যায়। চলো, সুন্দর নাজারা দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো। কঙ্কালীতলা পৌঁছালাম সবে, এখন ঢুকিনি। এই গেটটা না, কঙ্কালীতলা গেট। চলে এসছি আমরা কঙ্কালীতলায়। চাপো 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 চাপো, চলো চলো চলো, আমি যাচ্ছি। চলো ফাইনালি আমরা টোটো নিয়ে পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। টোটো পার্কিং করে দিয়েছি, আর এখন যাচ্ছি মন্দিরের দিকে। চলো যাই, সবটাই দেখাবো তোমাদের।
কেমন লাগছে তোমার বলো? সত্যি ভীষণ গরম, ভীষণ। ঠিক আছে, আসবো আসবো আসবে আসবো। দাম কম আছে। হ্যাঁ কি? এই যে এই দোকানটা আসছি 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 আসছি। এটা হচ্ছে মায়ের মন্দির। এটাই যাচ্ছ তো তুমি। আরে মন্দিরটা দেখালাম, দাঁড়াও কন্টিনিউ দেখাই। এটা হচ্ছে মায়ের মেন মন্দির। অনেক দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, অনেক দূর থেকে লোক আসে। আর আমি এক থেকে গোটা মন্দির পরিদর্শন করে দিলাম, বুঝলা, কাটলাম না। এই দেখো, এটা মেন গেট, আর এই যে হচ্ছে মন্দির চত্বর। মায়ের মন্দিরে গেছিলাম, ওখানে এক সাইড করে একটু জুতো খুলে রেখে এসেছি। এখন আমরা ফুল কিনবো, তো অনেক দোকান, তো বুঝে পাচ্ছি না যে কোথার থেকে আমি নেবো। ঠিক আছে, এসো কম দামে দিয়ে দেবো। আমাদের কাছে লাভ মাঝখানে দোকান তোমাদের বিক্রি পাঁচটা দোকান থেকে 5 টাকা আপনি নিন না। একটু দাও। ঠিক আছে, নেবো, সবার কাছেই নেবো, সবার কাছেই নেবো না। দাদা কিছু বলবো, দেখো। সত্যি দাদা, তোমার মানবিকতা আছে, আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। তুমি বলে গেলে এত দূর অব্দি এলে, এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, নেবো নেবো, সবার কাছে নেবো। দাদা, আমি একজনের কথা বলছি। 100 টাকার মধ্যে 5টা ফল, মিষ্টি, আলতা, সিঁদুর। এখানে কটা নিয়ে আসছেন আপনি? এইটা দুটো বলেন, 5টা দোকান থেকে। আপনার কোনটা? ওই একটা ভালো নেই, 100 টাকা দিলা, আর 100 টাকা দিলা দিই। 50 টাকা করে নিয়ে না 5টা? ভাই হ্যাঁ, মালা দেবেন না একটা? ওই একটা মাঝে দোকান না ওটা দিয়ে না, ও মাসিমার কাছে একটা নেই। মাসিমা আপনি দেন, একটা দেন। একটা বাদ দিল। জামাটা ভালো, তাহলে 5টা হয়ে গেল। 5টা হয়ে গেল। তোমার এই পদ্মমালাটা কত? 100। ঠিক আছে, এটা দিয়ে দাও। আজকে তোলা তো, টাটকা তো একদম। ঠিক আছে তো, হ্যাঁ, আমাদের সবার তরফ থেকে মায়ের জন্য একটা পদ্মমালা। আমি ঢেকে যাবো। রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ঠিক আছে। মামা মামি নিয়ে মামা নিয়েছে। কই? মামা সামনে। তো মামা বারে বারে কেন হারিয়ে যাচ্ছে? আর পদ্মমালাটা খুব সুন্দর। হ্যাঁ, 151। এই নিন। চল। চলো এবার এগুলো তুমি একটা ধরো। হ্যাঁ, ধরি। আমি ঢেকে গেছি পুরো। হ্যাঁ, মালাতে আর ঝুড়িটা আমি ঢেকে গেছি। চলো চলো চলো, বলো। আজকে ভিড়টা একটু কমই আছে। হ্যাঁ, ভিড়টা কমই আছে আজকে। আজকে ভিড়টা অনেকই কম। অনেক লাইন, আর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়াও, লাইনটা রাখো। হ্যাঁ, মৌসুমি পদ্মগুলো মালাটা ধরেছে, আর আমি ঝুড়িগুলো ধরেছি। শেষ নাকি এটা? না না, 3 জন আছে দুজনে, তারপরে শেষ। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, আর মায়ের মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, তাই তোমাদের মায়ের মুখ দেখাতে পারিনি। দেখো পুজো কেমন হলো। আর সত্যি মানে একটা শান্তির জায়গা, যতই গরম হোক না কেন, মনের থেকে একটা আলাদা রকমই ফিলিং, একটা শান্তি। মায়ের মন্দিরে সবাই আসো, ওই দিকটাতে চলো, তোমরাও এখানে সবই আছে। মায়ের মুখ দর্শন করো, এখানে এসে দেখবে খুব ভালো জায়গা, একটা শান্তির জায়গা। আমরা পুজো দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। বলো। আমরা ম্যাচিং শুধু শাড়ির নামটা আলাদা। আচ্ছা 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 তাহলে মামিও গোলাপি সাদা, আমিও গোলাপি সাদা। আচ্ছা আচ্ছা। ওদিকে মামা একা একা ফটো তুলছে, মামিকে নিচ্ছে না।
নাচবি আমার নাচবি? এরকম নাচলে আবার পয়সা নেবে, তার জন্য তো ভাবছি কি করবো। বড় একটা হাট বসেছে এখানে, তুই নাচবি নাকি পর্যন্ত? হ্যাঁ, নাচ না, চল নাচি। চল। তোমরা তিনজনে যাও। তুমি যাবে কি? না আমি যাবো না, তোমরা তিনজনে যাও। তুমি জানো আমি নাচ। জলের বোতল এখানে জল আছে, ছোট তো ঠান্ডা জল আছে রে। বাড়ি যাওয়ার পথে শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম, মকরমপুর, বোলপুর। এখানে একটা মানে কেদারনাথ মানে একটা মন্দির আছে, শিব মন্দির, তোমাদের দেখাচ্ছি তারা। এই দেখো মন্দিরটা, ভোলানাথের মন্দির, পুরো কেদারনাথের মতনই করা। এখানে থেকেই প্রথমবার আসলাম আজকে। প্রথমবার আসলে? হ্যাঁ। খুব সুন্দর গো। এটা রাধা মাধব, হরে কৃষ্ণ। এই যে বন্ধুরা যাওয়ার মানে বাড়ি যাওয়ার সময় 2 কেজি লিচু কেনা হয়েছে, সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। 11 পিস করে নাকি? 11 আরো আছে? তোমাদের কটা শেষ হলো? না আমার হয়ে গেছে প্রায় প্রায়। আমার 8টা ফিনিশ। আর 3টে, আর আমার হাতে 2টো। আমার ছাড়াতে সময় লাগবে। হুম, ছাড়াতে সময় আমার লাগবে। 2টো আছে। পরে ছিল দুটো আছে মাত্র। না আরো আছে, আমার শেষ হয় না। এই যে আমার রয়েছে, আমি এখন শেষ করি না। ও নিচে দিয়ে নিল মনে হয়, ও অনেকগুলো খেয়েছে আমি দেখেছি। ওরে বাবা রে। ঠিক আছে, তোমরা খাও। ধরো ফোনটা ধরো। লিচুগুলো কিন্তু বন্ধুরা দারুণ, মানে পোকা নেই। এই দেখুন, আর মিষ্টি খুব। এই দেখুন, দারুণ দারুণ, আর বড় বড় কোয়া। দারুণ। তোমাদের সবটাই দেখালাম। দুপুরবেলাতে বাড়ি এসেছিলাম, ওই যে লাস্ট লিচু খেয়েছি, আর লিচু খেয়ে এসে বাড়ি এসে কিন্তু ভরপেট ভাত খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর তারপরে বিকেলে যে একটু শুয়েছিলাম, আর সেই জোরে জল। আর আমাদের আজকে খড় কবে দিয়েছিল আজকে? গরুর জন্য খড় দিয়ে গেছিল, সেগুলো অর্ধেকটা ঘরে ঢোকানো ছিল, অর্ধেকটা বাইরে ছিল। আর মা আর বাবা মিলে সেই ওই বৃষ্টির মধ্যে সব খড় টেনে ঘরে ঢুকিয়েছে। মানে কি বলবো, যেরকম ওয়েদারটা ছিল, আমি তো ভাবলাম যে নিম্নচাপ বোধহয় শুরু হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, থেমে গেছে সন্ধ্যার পর বৃষ্টি। বাজার দিয়ে গেছিলাম, একটু চা পানি তো হালকা হয়, ঠিক আছে। তো সেগুলো খেয়ে বাড়ি এসেছি। আর বাড়ি আসতেই, আজকে তো শনিবার, মা কি তরকারি রাঁধছে তোমাদের একটু দেখাচ্ছি, চলো আসো। আর ওয়েদারটা কিন্তু একটু জল হতে তোমাদের তো একটু ঠান্ডা হয়েছে। পুরো ঠান্ডা, মানে মনে হচ্ছে যে আজকে এরকম থাকলে কষ্ট হয় না। না এখন সেগুলো তো শীত আসছে এরকম একটা ব্যাপার। আজকে ওয়েদারটা হেভি এখন। এই যে বাবা, এগুলো এত লিচু কে খাইছেন দিন? শুধু লিচু আর মানে এই ভাইও বাড়ি চলে এসছে। দাঁড়া, আগুন জ্বলছে দেখো, এটা এটা আমাদের নতুন উনুন। এই উনুনটার কাহিনী তোমাদের বোধহয় আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। মা বানিয়েছিল, ওখানে পড়েছিল, 2 দিন বৃষ্টি পেয়ে উনুনটা আবার নষ্ট হয়ে গেছিলো। আবার সেই উনুনটাকে রিপেয়ার করে মা আজকে প্রথম উদ্বোধন করলো। আর কি রান্না শুরু দেখো, বিশাল আগুন, বিশাল আগুন। আগুনও জ্বলছে, প্রথমে ধরছিলই না। এদিকে সাথী রান্নাঘরে রুটি করছে, আর এদিকে মা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করছে। দেখা তরকারিটা রাতে তো সাদা সাদা লাগবে না? হ্যাঁ। সাদা না রুটি লাগবে। আর এই কুমড়ো আলুর তরকারি, নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি আর হাত রুটি। রাতের তো মেনু একদম পুরো সেটেল, ঠিক আছে। আমি তো আজকে দুপুরে মা জল দিয়ে ভাত রেখেছিল, জল দেওয়া ভাত আর ওই তরকারি দিয়ে খাবো। তাহলে ভিডিও আর বেশি বাড়াবো না, যতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সবাই ভিডিওটা একটু মানে দেখে জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।